আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় মা ও বোনেরা, আজ 14ই মুহররম বৃহস্পতিবার। আজকে যদি আপনারা একটি আমল মাত্র 5 বার করতে পারেন, তাহলে নবীজি বলেছে যে আপনি যা চাবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। আপনার জন্য আসমানের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে। আপনি যা চাবেন, আপনার বিভিন্ন পেরেশানিতে ভুগছেন, আপনি বিভিন্ন ঝাইঝামেলে আছেন, আপনি আপনার স্বামী নিয়ে পেরেশানি, সন্তান নিয়ে পেরেশানি, পরিবার নিয়ে পেরেশানি, আরও যত বিভিন্ন দুশ্চিন্তা আছে, ইনশাআল্লাহ সব দুশ্চিন্তা আপনার দূর হয়ে যাবে। প্রিয় মা ও বোনেরা, যদি আপনারা মনোযোগের সহকারে এই ভিডিওটা দেখতে পারেন, আশা করি আপনাদের সমস্ত সমস্যা এই ভিডিও থেকে সমাধান হয়ে যাবে। প্রিয় মা ও বোনেরা, অনেকে অনেক গুনাহ করে ফেলেছেন, কবিরা গুনাহ করে ফেলেছেন। এই মুহররম মাস চলমান অবস্থায় আছে, এই মুহররম মাস চলছে। যদি আপনারা এই মুহররম মাসে মাত্র একটা দোয়া 3 বার পড়তে পারেন, তাহলে নবীজি বলেছে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আপনি জীবনে অনেক গুনাহ করেছেন, হয়তোবা এই জন্য আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, বিভিন্ন দোয়া পড়ছেন, কিন্তু আপনি কিছুই পাচ্ছেন না। দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা মনে হচ্ছে যে আপনার দোয়া কবুল হচ্ছে না। কিন্তু আপনি যদি আপনার গুনাহগুলো মাফ করিয়ে একবার একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে চেতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আপনার কাঙ্ক্ষিত বস্তু অবশ্যই দিয়ে দিবে। প্রিয় মা ও বোনেরা, তাই আপনাকে গুনাহ থেকে সর্বপ্রথম মুক্ত হতে হবে। প্রিয় মা ও বোনেরা, এটা কিন্তু মুহররম মাস চলছে। এই মুহররম মাসে যদি আল্লাহ তাআলার কাছে আপনার পাওনা, আপনার চাহাত যদি পুরা না করতে পারেন, তাহলে আর কখন করবেন? এই মর্যাদাপূর্ণ মাস, এই মুহররম তো সম্মানিত, এই সম্মানিত মাসেই যদি আপনার কাঙ্ক্ষিত বস্তু আপনি অর্জন করতে না পারেন, তাহলে আর কখন অর্জন করবেন? প্রিয় মা ও বোনেরা, আসুন 1 নম্বরে আপনাকে গুনাহ থেকে মুক্ত হতে হবে। যদি ওই গুনাহ থেকে মুক্ত হতে পারেন, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তু অবশ্যই পাবেন। প্রিয় মা ও বোনেরা, আপনাকে আমি শুধু একটি দোয়ার কথা বলবো। যদি আপনারা এই দোয়াটি পড়তে পারেন, নবীজি বলেছে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় মা ও বোনেরা, আপনি অথবা হতাশ হয়ে আছেন যে হুজুর আমি কত গুনাহ করেছি, আল্লাহ তাআলা এত গুনাহ মাফ করবে? প্রিয় মা ও বোনেরা, হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা আপনার সব গুনাহ মাফ করে দিবে। আপনি কতটুকু গুনাহ করেছেন? আপনার গুনাহ কি আসমান এবং জমিনের মাঝখানে খালি জায়গা পূর্ণ হয়ে গেছে? আপনার গুনাহ কি পৃথিবীর গাছপালা পরিমাণ হয়ে গেছে, পৃথিবীর পাতা পরিমাণ হয়ে গেছে? আপনার গুনাহ কি সমুদ্রের পেনা পরিমাণ হয়ে গেছে? এরপরও আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিবে। বুখারী শরীফের 6306 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তুমি যতই গুনাহ করো না কেন আমি তোমাকে ক্ষমা করে দিব। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাম সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। ও আদম সন্তান, যদি তোমার গুনাহের পরিমাণ আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, এরপরও যদি তুমি আমার কাছে ইস্তিগফার করো, তাহলে আমি ক্ষমা করে দিব। ইয়া ইবনা আদম লাউ ইয়াতিনি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি ওয়া লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও আদম সন্তান, যদি তুমি আমার কাছে পৃথিবীপূর্ণ শিরক মুক্ত গুনাহ নিয়েও উপস্থিত হও, এরপরও আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হাদিস থেকে আমরা 3টি বিষয় পাই। যে একটি হলো, যদি আপনি পৃথিবীপূর্ণ গুনাহ নিয়ে উপস্থিত হন, এরপর আল্লাহ তাআলা আপনার কাছে পৃথিবীপূর্ণ ক্ষমা নিয়ে উপস্থিত হবে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। তাই হতাশা হওয়ার কিছু নেই। আমি আপনাকে যেই দোয়াটা বলবো, এই দোয়াটা যদি মাত্র 3 বার পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। আসুন আমরা এই দোয়াটা আগে শিখে নেই, এরপরে আপনাদের কাঙ্ক্ষিত দোয়াটা অবশ্যই শেষের দিকে বলবো। প্রিয় মা ও বোনেরা, দোয়াটা হলো, নবীজি বলেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু যামবুহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহাব
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি তিনবার পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার মতো গুনাহ করুক না কেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার মতো গুনাহ করে থাকেন, কবিরা গুনাহ করে থাকেন, এরপরও নবী বলেছে যে আপনার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাই হতাশা হওয়ার কিছু নেই, তবে দোয়াটা তিনবার পড়তে হবে। মনে রাখবেন যে ইস্তিগফার করার কোনো নির্দিষ্ট সময় নেই যে অমুক সময় ইস্তিগফার করতে হবে। তবে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি নামাজের মুসল্লায় বসে আল্লাহ তাআলার কাছে আপনার পিছনের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে আপনি চোখটি বন্ধ করে দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে এই ইস্তিগফারটা তিনবার পড়বেন। তাই যদি এই তিনবার পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এখন আপনি আমার সাথে তিনবার পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় মা ও বোনেরা, তাহলে এই ইস্তিগফারটা পড়লে তিনবার পড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ তাআলা আপনার সব গুনাহ মাফ করে দিবে। প্রিয় মা ও বোনেরা, আমরা কত ধরনের গুনাহ করে থাকি, চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, আরও কত ধরনের গুনাহ করে থাকি। তো হতাশ হওয়ার কিছু নেই। গুনাহ মানুষ হিসেবে গুনাহ হয়ে যেতেই পারে, গুনাহ করে ফেলতে পারি। তো যদি আপনি খাঁটি দিলে তওবা করেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করে দিবে। তো প্রিয় মা ও বোনেরা, এই ইস্তিগফারের অনেক ফজিলত আছে। আপনি বিভিন্ন কিছু নিয়ে পেরেশানি আছেন, আপনি বিভিন্ন কিছু নিয়ে চিন্তিত আছেন, আপনি স্বামী নিয়ে পেরেশানি আছেন, আপনার সন্তানটা সুস্থ হচ্ছে না, আপনি ইস্তিগফার করেন। ইস্তিগফারের মধ্যে এত ফজিলত যা আমি বলে শেষ করতে পারবো না। নবীজি নিজে একটি হাদিসের মধ্যে ইস্তিগফারের ফজিলতের কথা উল্লেখ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের 3517 নম্বর হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করতে থাকবে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন পেরেশানি থেকে উদ্ধার করবেন। অমিন কুল্লি হাম্মিন ফারজা, এমন সমস্ত দুশ্চিন্তা থেকে উদ্ধার করবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, এই হাদিস থেকে আমরা তিনটি বিষয় পেয়ে থাকি, তিনটি জিনিস পাই। যদি কেউ নিয়মিত ইস্তিগফার করতে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন পেরেশানি থেকে উদ্ধার করবেন। কত ধরনের আমাদের পেরেশানিতে আছে, যদি আপনারা নিয়মিত ইস্তিগফার করেন তাহলে ওই পেরেশানি থেকে উদ্ধার হবেন। আপনি স্বামী নিয়ে পেরেশানি, সন্তান নিয়ে পেরেশানি, সংসার নিয়ে পেরেশানি, ইনশাআল্লাহ আপনি ইস্তিগফার নিয়মিত করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ এই পেরেশানি দূর হয়ে যাবে। 2 নম্বর, বিভিন্ন দুশ্চিন্তায় ভুগছেন যে সন্তানটা বাড়ি থেকে বের হয়ে গেছে, কোথায় গেছে খবর নেই। আবার বিভিন্ন চাকরি নিয়ে পেরেশানি, যে আমার স্বামীর চাকরি হবে কিন্তু চাকরি হচ্ছে না, এই নিয়ে পেরেশানি, দুশ্চিন্তা। ইনশাআল্লাহ এই নিয়মিত ইস্তিগফার করেন, ওই দুশ্চিন্তা চলে যাবে। এরপরে আবার রিজিকের অভাব, যে একদিনের যে ইনকাম দেখা যায় পরের দিন হয় না, প্রতিদিনের ইনকাম প্রতিদিন করে এরপরও শেষ হয়ে যায়, এই রিজিকের অভাব। ইনশাআল্লাহ আপনি যদি নিয়মিত ইস্তিগফার করেন তাহলে এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাবও দূর করে দিবে। এটা আমার কথা নয়, নবীজি নিজেই বলেছেন। এছাড়া মা ও বোনেরা, এই ইস্তিগফারের আরও অনেক ফজিলত আছে। আপনারা জানেন, বসরাতে একজন আলেম ছিল, বুজুর্গ ব্যক্তি ছিল, তার নাম হলো হাসানে বসরি রহমতুল্লাহি আলাই। মানুষ বিভিন্ন প্রয়োজনে তার কাছে যেত। একবারের ঘটনা, এক ব্যক্তি হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বলে, ও হাসান বসরি, আমি বিভিন্ন কিছু নিয়ে পেরেশানিতে আছি। ও হাসান বসরি, কত দরবারে গিয়েছি, কত মানুষের কাছে গিয়েছি, কত ওষুধ খেয়েছি, কিন্তু আল্লাহ তাআলা এখনো আমাকে সন্তান দেয়নি।
ও হাসান বসরি, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আর তুমি আমাকে একটি আমলের কথা বলে দাও, যে আমলটি করলে আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দান করবে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকে বলল, যাও যাও, তুমি গিয়ে ইস্তেগফার করো। কিছুদিন পর আরেক ব্যক্তি আসলো হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। ওনাকে বলে, ও হাসান বসরি, আমি আমার সন্তানদেরকে নিয়ে বিভিন্ন পেরেশানিতে আছি, আমার রিজিকের অভাব, সন্তান নিয়ে যেই রিজিক হয় ওই রিজিকে আমার সারাদিন চলে না। ও হাসান বসরি, তুমি আমাকে এমন একটি আমলের কথা বলে দাও, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার রিজিকের অভাব দূর করবে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকেও বলল, যাও যাও, তুমিও গিয়ে ইস্তেগফার করো। কিছুদিন পরে আরেক ব্যক্তি আসলো, এসে বলে, ও হাসান বসরি, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার জায়গার অভাব নেই, কিন্তু আমি এই বান্দার কোনো পৃথিবীতে জায়গা নেই, বসবাসের জায়গা নেই। ও হাসান বসরি, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো এবং আমাকে একটি আমল দিয়ে দাও, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার রিজিকের অভাব দূর করবে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকেও বলেছে, যাও যাও, তুমিও গিয়ে ইস্তেগফার করতে থাকো। এক ব্যক্তি হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে বলল, ও হাসান বসরি, এই ইস্তেগফারের মধ্যে এমন কি আছে, যে আসে তাকেই বলেন আপনি ইস্তেগফার করার জন্য। তখন হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কোরআনের একটি আয়াত, যা সূরা নূহের 11 নম্বর আয়াত পাঠ করে উনি শুনিয়ে দিলেন। দেখো, আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তেগফার করতে থাকো, তোমাদের আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ক্ষমা করে দিবে। ওয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদের সন্তান সন্ততি এবং রিজিকের অভাব দূর করবে। তাই প্রিয় মা ও বোনেরা, যদি নিয়মিত ইস্তেগফার করতে থাকেন, তাহলে এর ফলাফল আপনারা নিজেরাই দেখতে পাবেন। এই ইস্তেগফার যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আপনার সব দোয়া কবুল হবে। এতদিন হতাশ হয়ে আছেন, বিভিন্নভাবে দোয়া করতেছেন, দোয়া কবুল হচ্ছে না, ইনশাআল্লাহ আপনি নিয়মিত ইস্তেগফার করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেবে। প্রিয় মা ও বোনেরা, দোয়ার ক্ষেত্রে আপনারা 3টি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যে আল্লাহ তাআলা বান্দার সব দোয়া কবুল করে। যে দোয়াই করে, গুনাহের দোয়া ছাড়া সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। হয়তোবা দোয়ার ফলাফল আপনি এখনই দেখতে পাবেন, অথবা এই দোয়াটা আল্লাহ তাআলা আপনার জন্য আখিরাতের জন্য রেখে দিবেন, অথবা এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার থেকে আনেওয়ালা বিপদ দূর করে দিবেন। প্রিয় মা ও বোনেরা, তাই দোয়া করে কখনো হতাশ হয়ে যাবেন না, ধৈর্য হারা হয়ে যাবেন না। আপনি দোয়া করে ধৈর্য ধরবেন, ইনশাআল্লাহ দোয়ার ফলাফল অবশ্যই অবশ্যই পাবেন। প্রিয় মা ও বোনেরা, আমি বলেছিলাম যে আপনাদেরকে আরেকটি দোয়ার কথা বলবো, এর আগে আমি আরেকটু কথা বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বলেছে যে বেশি বেশি ইস্তেগফার করার জন্য। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে দেখলেন কিছু মহিলা বসা। তখন নবীজি বললেন, ইয়া আইয়ুহান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তেগফার, ও মহিলার দলেরা, ও মহিলারা, তোমরা বেশি বেশি সদকা করো এবং বেশি বেশি ইস্তেগফার করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, আমি তোমাদের অধিকাংশই জাহান্নামের আগুনে দেখেছি, জাহান্নামে দেখেছি। এক মহিলা সাহাবিয়া দাঁড়িয়ে বলল, আমা লানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কি কারণে আমরা বেশি জাহান্নামী? তখন নবীজি বলেছেন, তাকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, তোমরা বেশি বেশি লানত করে থাকো, বিভিন্নভাবে গজব দিয়ে থাকো, ছেলেকে গজব দাও, স্বামীকে গজব দাও, এভাবে গজব দাও যে আল্লাহ তাআলা তোমাকে ফিরিয়ে না আনুক, আল্লাহ তাআলা তোমার উপরে ঠাডা পালাক, তুমি ফিরিয়ে না আসতে আল্লাহ তাআলা তোমার মুখ আর না দেখাক, এভাবে তোমরা গজব দিয়ে থাকো। তাই তোমরা বেশি বেশি ইস্তেগফার করবে। আবার বলেছে, ওয়া তাকফুরনাল লানা ওয়া তাকসিরনাল আশিরা, তোমরা তোমার স্বামীর অবাধ্য হও, সারা জীবন স্বামী কষ্ট করে তোমাদেরকে খাওয়ায়, এরপরে একটা সময় যখন সমস্যা হয়ে যায় তখন তোমরা বলো যে তোমার ঘরে এসে কখনো শান্তি দেখি নাই। প্রিয় মা ও বোনেরা, অনেক সময় আপনারা এরকম ধৈর্য হারা হয়ে বলে ফেলেন যে তোমার ঘরে এসে আমি কখনো শান্তিই দেখি নাই।
সারা জীবন কষ্ট করেই গেছি, এভাবে বলে থাকেন না, এভাবে বলা ঠিক হবে না। নবীজি বলেছে এগুলা বলাই হলো জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হলো এগুলা। প্রিয় মা ও বোনেরা, তাই এগুলা বলা যাবে না, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। যদি দিয়ে থাকেন স্বামীর কাছে একটু ক্ষমা চান। স্বামী আপনার জীবনের জন্য অনেক বড় একটা সফলতার মাধ্যম। প্রিয় মা ও বোনেরা, তাই স্বামীকে অবহেলা কখনো করবেন না, স্বামীর গুরুত্ব দিবেন। নবীজি নিজেই স্বামীর গুরুত্ব দিতে বলেছে, তাই আপনারা স্বামীর গুরুত্ব দিবেন আর বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করবেন এবং কখনো লানত করবেন না। প্রিয় মা ও বোনেরা, যেই দোয়াটার কথা বলেছিলাম যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসে বসা, এমন সময় এক সাহাবী বলে উঠলো, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটি কে বলেছে? এক সাহাবী বলল, গো আল্লাহর নবী, আমি বলেছি। তখন নবীজি বলল, আমি দেখেছি আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দিয়েছে, অনবরত রহমত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, যদি আপনারা এই দোয়াটি নিয়ম অনুযায়ী পড়েন, আপনার মনের সব আশা ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। প্রিয় মা ও বোনেরা, আমি এই দোয়াটা পড়ার একটি নিয়ম বলছি, তাহলে আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার করে নেবেন। ইস্তেগফার, ছোট ইস্তেগফার করলেই হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ বড়টা পড়তে পারলে ভালো। এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আপনারা এই দোয়াটা 5 বার পড়বেন। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। প্রিয় মা ও বোন, এই দোয়াটা আপনারা 5 বার পড়বেন। পড়ার পরে আবার ইস্তেগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ আপনি যা চান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। প্রিয় মা ও বোনেরা, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনার সমস্ত আশাগুলো পুরা করে দেয়। প্রিয় মা ও বোনেরা, আমাদের মতো আপনাদের মতো অনেক মা বোন অনেক পেরেশানিতে আছে, তারা যেন এই পেরেশানি থেকে উদ্ধার হতে পারে। এই ইস্তেগফারের ফজিলতটা আপনারা তাদের কাছে পৌঁছে দিবেন, তাহলে আপনি আমল করে যে সওয়াব পাবেন, ইনশাআল্লাহ তারা আমল করলেও আপনি এর অংশ, একটি সওয়াবের অংশ আপনি নিজেও পেয়ে যাবেন। তাই আপনারা চেষ্টা করবেন যেই এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দেওয়া। যদি এখন প্রশ্ন করেন যে হুজুর আমি এই ভিডিওটা কিভাবে পৌঁছে দিব, যদি আপনি এই ভিডিওটাতে একটি লাইক দেন, কমেন্ট করেন, তাহলে ইনশাআল্লাহ এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছে যাবে। প্রিয় মা ও বোনেরা, আসেন একটু দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আপনার সমস্ত হাজতগুলো পুরা করে দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন যারা ভিডিওটা ধৈর্যের সাথে দেখেছে, হে আল্লাহ তুমি তাদের মনের আশাগুলো পুরা করে দাও। বিভিন্ন পেরেশানিতে আছে, পেরেশানি থেকে উদ্ধার করে দাও। হে আল্লাহ, যদি কেউ স্বামী নিয়ে পেরেশানি থাকে, হে আল্লাহ ওই পেরেশানি থেকে উদ্ধার করো। সন্তান নিয়ে পেরেশানি থাকলে সন্তানের পেরেশানি দূর করে দাও। রব্বুল আলামিন প্রত্যেকের মনের হাজতগুলো পুরা করে দাও। হে আল্লাহ, নবীজির উসিলায় তুমি তাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় মা ও বোনেরা, তাহলে আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।